शिवाय नमः। ओम नमो नारायण गोविंदाय नमः मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचरी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামনাঙ্গ ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনায়মম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয় তা সম্বন্ধে আজকে আমি এখানে পাঠ করিব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান শিব বলিলেন, প্রিয় পার্বতী, এবার তোমার নিকট শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করিব। নর্মদা নদী তীরে মহেশমতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোর ভাবে অনুসরণ করতেন এবং ব্রহ্মনুচিতে সকল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক বিরাট অগ্নিহোত্র যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনিলেন। আহুতি প্রদানের উদ্দেশ্যে ছাগলটিকে যখন স্নান করানো হচ্ছিল তখন সকলকে অবাক করে সেই ছাগলটি হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগলটি বলিল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্য মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? আমি তো কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থাটা দেখ। উপস্থিতি জনতার প্রত্যেকেই ছাগল শিশুটির কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং করজুড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করিলেন, কি করে তুমি ছাগল হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাগলটি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অতি সতর্কতার সঙ্গে পালন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাগল শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতো যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগল বলি দিলাম, তখন ছাগলটি আমাকে অভিশাপ দিয়ে বলিল, হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করে দুঃখ প্রদান করলি, এজন্য তুই পরজন্মে ছাগল হয়ে জন্মিবি। হে ব্রাহ্মণ মাধব, সেই কারণে আমার মৃত্যু পর আমি এই ছাগল দেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি
প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ কাহিনী শুনতে চান তবে আমি তা আপনাকে বলবো। একদা কুরুক্ষেত্রে নামক স্থানে চন্দ্রশর্মা নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র উপস্থিত হয়েছিল। তার গায়ের রং ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পরলেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে এক যোগ্য ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল বেরিয়ে আসলো এবং তার অল্প সময় পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক স্ত্রী চণ্ডালও নিগৃহীত হলো। তারপর সেই দুই চণ্ডাল ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি বিচলিত ভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় কীর্তন করতে লাগিল। এই সময় কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন, আর তার বাক স্ফূর্তি হলো না। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠাগত হওয়ায় মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রখর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহকেই বা স্মরণ করেছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রীচরণ কমল স্মরণ করেছিলাম। এ কথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় পাঠ করার পদ্ধতি শিখিলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভে সফল হইলেন। ছাগলের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ ব্রাহ্মণ মাধব ছাগলটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনি ভগবান শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়ের 9ম অধ্যায়ের মাহাত্ম্য, 9ম অধ্যায় পাঠ করিলে তার কি ফলস্বরূপ আমি এখানেই পাঠ করিলাম। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে ভক্তবৃন্দ, আপনারা আমার এই কাহিনীটি পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় একবার পাঠ করিবেন। আপনাদেরও এইরকম পাপ তাপ শরীর থেকে মুক্ত হয়ে যাবে।
সর্ব বিপদ থেকে রক্ষা করি বাসুদেব রাখিবেন। জয় বাবা লোকনাথ কি জয়। আপনারা যদি ভালো লাগে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক সনাতন ধর্মী মানুষের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহিত্যের গল্প পৌঁছতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল। জয় বাবা লোকনাথ। অপরাধ ক্ষমা করে, ভুল ত্রুটি মাফ করে, সর্ব পাপ